হনুমান, যিনি নিজের বুক ছিঁড়ে দেখিয়েছিলেন ভগবান রামের স্থান। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ যে কাহিনীটি আমি আপনাদের বলবো তা শুধুই একটি পৌরাণিক গল্প নয়, এটি এক অনন্ত ভক্তির দৃষ্টান্ত। এক ভক্ত যে ঈশ্বরকে শুধু বাহ্যিকভাবে মানেননি, বরং হৃদয়ে ধারণ করেছিলেন, নিজের বুকের মধ্যে। এই ভক্তের নাম শ্রী হনুমান। ভগবান রামের প্রিয়তম সেবক, সবচেয়ে সাহসী সেনানী, কিন্তু তার চেয়েও বড় পরিচয়, তিনি ভক্তির মূর্তিমান প্রতীক। চলুন শুরু হোক সেই ইতিহাস থেকে। অঞ্জনা দেবী ও কেশরীর পুত্র হনুমান জন্মগ্রহণ করেছিলেন এক বিশেষ উদ্দেশ্যে। তার জন্ম হয়েছিল শুধু এক মহাযুদ্ধের প্রস্তুতি হিসেবে নয়, বরং একজন আদর্শ ভক্ত কি হতে পারে সেই রূপ দেখানোর জন্য। বাল্যকাল থেকেই তিনি ছিলেন অলৌকিক শক্তির অধিকারী, কিন্তু শক্তির চেয়েও বেশি বড় ছিল তার মন, যেটি ছিল শুদ্ধ, নির্লোভ এবং একান্তভাবে রামের প্রতি নিবেদিত। ভগবান রামের সঙ্গে প্রথম সাক্ষাৎ। রামচন্দ্র যখন সীতাহরণ পরবর্তী সময়ে সুগ্রীবের সাথে মিত্রতা গড়ে তোলেন, তখনই দেখা হয় রামের সাথে হনুমানের। হনুমান তখন সেজেছিলেন এক সাধারণ ব্রাহ্মণ রূপে, কিন্তু রামের পায়ে পড়তেই তার হৃদয় কেঁপে উঠল। রামচন্দ্র মৃদু হেসে বললেন, তুমি শুধু ভক্ত নও, তুমি আমার প্রাণ। সেই মুহূর্তে জন্ম নিল ইতিহাসের সবচেয়ে মহান ভক্ত ও ভগবানের সম্পর্ক। লঙ্কা জয়ের পথে হনুমানের বিস্ময়কর লীলা। সীতা মায়ের সন্ধান করতে গিয়ে হনুমান একাই সাগর পার করেন। রাক্ষসদের রাজ্যে ঢুকে লঙ্কাকে করলেন ধ্বংস এবং সবশেষে ভগবতী সীতার হাতে তুলে দিলেন রামের আংটি। রাবণের সভায় দাঁড়িয়ে হনুমান বললেন, আমি রামের দূত, তোমার অহংকারের বিনাশ অনিবার্য। লঙ্কা পুড়ল, ভয় সৃষ্টি হলো রাক্ষসদের মনে, আর একা হনুমান হয়ে উঠলেন ভক্তির বর্মে সজ্জিত অগ্নিসেনানী। ভক্তি যখন চরম পর্যায়ে পৌঁছায়, যুদ্ধ শেষে একদিন সীতামাতা হনুমানকে একটি দুল উপহার দেন। তিনি দেখে বলেন, এতে রামচন্দ্রের নাম নেই। সীতা অবাক হয়ে বলেন, সব উপহারেই কি রামের নাম লাগে? তখন হনুমান বলেন, যে জিনিসে রামের নাম নেই তার আমার কোনো প্রয়োজন নেই। এই বলে তিনি নিজের বুক ছিঁড়ে দেখান। তার প্রতিটি হৃদস্পন্দনে লেখা রাম রাম রাম। শেষ পর্ব। হনুমান চিরঞ্জীবী কেন?
রামচন্দ্র জানতেন কালের ধারা বদলাবে, যুগ বদলাবে, মানুষ ভক্তি হারাবে। তাই তিনি হনুমানকে বর দিলেন, তুমি চিরঞ্জীবী হবে। যতদিন পৃথিবীতে রামের নাম থাকবে ততদিন থাকবে তোমার উপস্থিতি। তাই আজও হনুমান জয়ন্তীতে কোটি কোটি মানুষ ডাকে, জয় বজরংবলী, জয় শ্রীরাম। বন্ধুরা, হনুমান শুধুই একজন চরিত্র নন, তিনি শক্তির প্রতীক, সাহসের উৎস, আর সর্বোপরি নিঃস্বার্থ ভালোবাসার নাম। বন্ধুরা, আপনি যদি সত্যিকারের ভক্ত হতে চান তাহলে হনুমানের কাছ থেকেই শিখুন কিভাবে আত্মত্যাগ করতে হয়, কিভাবে অহংকার ছাড়তে হয়, আর কিভাবে ভগবানকে হৃদয়ে স্থান দিতে হয়। ওম নমঃ শিবায়। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি অ্যান্ড লাইক দিন, আর শেয়ার করুন এই ভক্তিময় গল্প আপনাদের প্রিয়জনদের সঙ্গে, যাতে সবাই জানুক ভগবানের এই লীলা কথা। বন্ধুরা, এই ধরনের ভিডিও আবারও আমি আপনাদের কাছে নিয়ে আসব পরের দিন। আপনারা অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সবাই একসাথে বলুন জয় শ্রীরাম, জয় হনুমান। ধন্যবাদ।